জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আমরা হাজবেন্ড ওয়াইফ মিলে একটু বেরোবো। কোথায় বেরোবে? বিয়ের আগে আমার বাপের বাড়িতে যখন আমি কোথাও বেরোতাম তখন কেউ প্রশ্ন করতো না যে আমি কোথায় যাব, তাই উত্তর দেওয়ারও প্রয়োজন বোধ করতাম না। কিন্তু এখানে দেখছি হাজারো প্রশ্ন। না মানে কেউ যদি কোনো বাড়ির সদস্য যদি বাড়ি থেকে বেরোয় তবে তাকে বাড়িতে বলে যেতে হয়, এটাই তো নিয়ম বৌমা। ও মাই গড, নিয়ম নিয়ম আর নিয়ম, আমার আর ভাল লাগে না। আচ্ছা, আমি কি কারাগারে বন্দি কোনো কয়েদি যে একের পর এক নিয়ম চাপিয়েই যাচ্ছেন চাপিয়েই যাচ্ছেন চাপিয়েই যাচ্ছেন? সাত সকালে শুরু করে দিও না। আপনি এরকম চিৎকার করছেন কেন? আপনি আমার শ্বশুর মশাই, আপনি আমার উপর চিৎকার করছেন কেন? সরি রাগ করো না, প্লিজ রাগ করো না, তুমি শান্ত হও। কি শান্ত হব? এক কাপ কফি মুখে দিচ্ছি আর তখনই শুরু হয়ে গেল। একে কিছুই বলা যাবে না, ইচ্ছে মতো বেরিয়ে চলে যাচ্ছে। বললাম না, যে যেভাবে বড় হয়েছে, দোষ তোমার না মেহেন্দি। আসল হলো পারিবারিক শিক্ষা, আর সেটা ভীষণ ইম্পর্টেন্ট, জানো তো। তোমরা হয়তো খুব সাবেকি, কিন্তু সাবেকি মানুষরা যে এত বেশি স্বাধীন চেতা হয় এটা আবার আমার জানা ছিল না। আমরা কিন্তু সেই তুলনায় অনেক বেশি রক্ষণশীল। আমাদের বাড়িতে এটা নিয়ম আছে যে কেউ কোথাও বেরোলে জানিয়ে যেতে হয়। ইটস নট পারমিশন, ইটস ইনফরমেশন। ওকে, আই এম সরি, পারমিশন নিচ্ছি ম্যাডাম কৌশিকী মুখার্জি। মেহেন্দি, ভদ্রভাবে কথা বলো। বড়দির সঙ্গে এরকম বাজেভাবে কথা বলো না তুমি। তোমার বিহেভিয়ার না অত্যন্ত খারাপ। এর থেকে ভালো ব্যবহার তুমি এক্সপেক্ট করতে পারো না। কত বড় সাহস তোমার! হ্যাঁ, গুরুজনদের সামনে এটা তুমি কি বিহেভ করছো? কেন? তুমি কি আর একটা কৌশিকী মুখার্জি নাকি? কি হচ্ছে কি মেহেন্দি? কি হচ্ছে দেখতে পাচ্ছেন না? আমি বেরোতে পারবো কি পারবো না সেটা জানতে চাইছি। আচ্ছা, আমাকে কি বেরোনোর জন্য লিখিত কোনো অ্যাপ্লিকেশন করতে হবে? তা তো বলা হচ্ছে না মেহেন্দি, বলা হচ্ছে যখন বেরোচ্ছ তখন জাস্ট একটু বলে বেরোনো, আর কিচ্ছু বলা হয়নি। সবই তো বলে দিলেন, কিছুই তো আর বাকি নেই। উৎসব উৎসব। ম্যাডাম, ড্রাইভার এসে গেছে, কোন গাড়ি বেরোবে? আপনার গাড়ি নিয়ে আমি বেরোবো। ওই গাড়িটা বড়দির গাড়ি, আর ওই গাড়িটা করে বড়দি যাতায়াত করে। হতে পারে, আমি পোর্টিগোতে ঢুকেই দেখে নিয়েছি ওই গাড়িটাই সব থেকে এক্সপেন্সিভ, ইম্পোর্টেড কার, অনেক দামি গাড়ি। আমি ওই গাড়িটা করেই যাব। তুমি সব ব্যাপারে জেদ করছো। অনেক গাড়ি আছে, তার মধ্যে একটা নিয়ে যাও। না, আমি ওই গাড়িটা চড়েই যাব।
তোমার বাড়িতে কোনো এক্সপেন্সিভ কার নেই না? মানে দামি গাড়ি তোমার বাড়িতে মনে হয় নেই না? সেই জন্যই দামি গাড়ি চড়ার একটু শখ হয়েছে। বেল, সেটা মিটিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। এই গাড়ির চাবিটা ওকে দিয়ে দাও। ওকে ম্যাম। যাক, ও একটু ঘুরে আসুক। ওর ফ্যামিলি তো ওকে দামি গাড়ি প্রোভাইড করতে পারেনি। যাও, দামি গাড়ি চড়ে ঘুরে এসো। আপনি এইভাবে আমাকে অপমান করতে পারেন না। একটা মেয়ে কন্টিনিউয়াসলি আর্গুমেন্ট করেই যাচ্ছে। সামনে শ্বশুর শাশুড়ি বসে আছে। কৌশিকী, প্লিজ। নো ইস্যু, যাও তুমি দামি গাড়ি চড়ে ঘুরে এসো। আমি অন্য যে কোনো একটা গাড়ি নিয়ে বেরিয়ে যাব। আমি আসলে কাজ ভালোবাসি, অকাজ নয়। আমি অকাজ করছি? হ্যাঁ হ্যাঁ, তুমি অকাজই করছো। জবে থেকে এসেছো শুধু টেনশনই দিচ্ছ। তুমি, তোমার পরিবার, সবাই শুধু টেনশনই দিয়ে যাচ্ছ আমাদের। ওয়েল, তাহলে অন্য কিছু ভাবতে হবে। কি ভাবার কথা বলছো তুমি? হ্যাঁ, কি ভাববে? আসার পর থেকে তুমি থ্রেট করে যাচ্ছ। কি ভাববে তুমি বলো? আর আমরা শুনি, সবাই, পুরো পরিবার এখানে আছে। দরকার হলে আপনাদের ছেলেকে নিয়ে আমি আলাদা হয়ে যাব। উৎসব উৎসব উৎসব, কি? চলো। আরে চলো, দেরি হয়ে যাচ্ছে। আমার ফ্যামিলি তো আমাকে অত দামি গাড়ি প্রোভাইড করতে পারেনি, তাই দামি গাড়ি চড়তে যাচ্ছি। থ্যাংক ইউ ম্যাডাম কৌশিকী মুখার্জি। চলো। হ্যালো, কে বলছেন? জ্যাস সান্যাল। কোনো কথা বলো না, আর এখন বেরিও না। কেন? তোমাকে একবার হাজিরা দিতে আসতে হবে। কিন্তু আমি এখন বেরোচ্ছি। উপায় নেই, আমাকে বেরোতে হবে। তাহলে রাস্তা থেকে তুলে নিয়ে আসা হবে। এটা কি ধরনের থ্রেট? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।